চারজন ব্যক্তির কুরবানি আল্লাহ কবুল করবে না। এমন চারজন ব্যক্তি রয়েছে যাদের কুরবানি আল্লাহ কবুল করবে না। তারা যতই মোটা তাজা কুরবানি করুক না কেন, যত টাকা দিয়েই কুরবানি করুক না কেন, যত টাকা খরচ করে কুরবানি করবে, তারপরেও তাদের কুরবানি কবুল হবে না। এরে আল্লাহর বান্দা বান্দি, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আমার কথা। এমন চারজন ব্যক্তি রয়েছে যাদের কুরবানি আল্লাহ কবুল করবে না। এক নাম্বার হলো যাদের নিয়তের মধ্যে ভেজাল। কুরবানি করার জন্য সর্বপ্রথম নিয়াত ঠিক করতে হবে। বান্দার নিয়ত, বান্দার মনের উদ্দেশ্য আগে ঠিক করতে হবে। এই কুরবানি কিসের জন্য কুরবানি করতেছে? আল্লাহর জন্য নাকি গোশত খাওয়ার জন্য? যার নিয়ত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি, কুরবানি যদিও ছোট হবে, তার কুরবানি আমার আল্লাহ কবুল করে নিবেন। কিন্তু আমাদের অন্তরের মধ্যে নিয়ত যদি হয়, গোশত খাওয়ার নিয়ত যদি হয়, আল্লাহর জন্য কুরবানি যদি না হয়, করে বান্দা যতই মোটা তাজা কুরবানি করা হোক না কেন, এই কুরবানি আমার আল্লাহ কবুল করবে না। ওই কুরবানি করিয়া বান্দা তোমার কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানি, কিন্তু আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য এটা ওয়াজিব করে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে আমরা অনেকে কুরবানি করি, কিন্তু কুরবানির নিয়তটা আমরা সঠিকভাবে করি না। নিয়তটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। নিয়তটা যদি তোমার থাকে, এই কুরবানি আমার আল্লাহ কবুল করে নিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার নামাজ, যাবতীয় আমল যা কিছু আছে, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবে। বান্দার নিয়ত হলো সর্বপ্রথম নিয়তটা শুদ্ধ করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা যদি তোমার নিয়ত যদি খাঁটি হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, যাদের কুরবানি কবুল হবে না, যারা হারামের সঙ্গে জড়িত, যারা হারাম খায়, হারাম টাকা দিয়া যারা কুরবানি করবে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবে না। হারাম টাকা দিয়া কুরবানি করলে আল্লাহ কুরবানি কবুল করবে না। সুদের টাকা দিয়া কুরবানি করলে আল্লাহ কুরবানি কবুল করবে না। ঘুষের টাকা দিয়া কুরবানি করলে আল্লাহ কুরবানি কবুল করবে না। যেই টাকা আপনি ব্যবহার করবেন, এই টাকাটা হালাল হইতে হবে। টাকা হালাল টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, নচেত আপনি হারাম টাকা দিয়া যত দামি কুরবানি কিনেন না কেন, এই কুরবানি কোনো লাভ হবে না করিয়া, শুধু গোশত খাওয়া হবে, বরং বান্দা তুমি একটা নেকিও পাইবা না। আর যদি হালাল টাকা দিয়া, অল্প টাকা দিয়াও যদি কুরবানি করো, আল্লাহ তাআলা জানায়া দেন, ও আমার বান্দা বান্দিরা, হালাল টাকা দিয়া যদি তোমরা কুরবানি করো, এই কুরবানির যতগুলি শরীরের মধ্যে পশম থাকবে, এই পশমে পশমে নেকি বান্দার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। এবং কুরবানি তুমি যে হালাল টাকা দিয়া কুরবানি যে তুমি করেছো,
এই হালাল কুরবানির রক্ত, আল্লাহ তাআলা বলেন এই রক্ত মাটিতে পড়ার আগে আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য বাবা হালাল টাকা দিয়া কুরবানি করতে হবে, সুদের টাকা দিয়া কুরবানি করলে কবুল হবে না। 3 নাম্বার, যেই পশুটা আপনি কুরবানি করবেন ওই পশুটার বয়স হতে হবে। বয়স যদি ঠিক মতো না হয় ওই পশুটা কুরবানি করলে কোনো লাভ হবে না। এরে আল্লাহর বান্দা, ছাগল, দুম্বা, ভেড়া এগুলি অন্তত পক্ষে বান্দা 1 বছর বয়স হতে হবে। গরুর 2 বছর বয়স হতে হবে, 2 বছর বয়স হতে হবে গরুর। আর উট 5 বছর বয়স হতে হবে। এরকম ভাবে বান্দা বয়স যদি না দেখিয়া যদি তুমি কুরবানি করো, এই কুরবানি আল্লাহ কবুল কখনো করবে না। এরে আল্লাহর বান্দা, নবীর আশিক উম্মতেরও দল। 4 নাম্বার হলো, অন্যের নামে যদি কোনো কুরবানি করা হয় তাহলে এই কুরবানি আল্লাহ কবুল করবে না। কুরবানির সময় আমরা অনেকে দেখতে পাই, যখন কুরবানি করা হয় বলে অমুকের নাম নিয়ে কুরবানি করা হয়, অর্থাৎ এটা অমুকের ভাগ, এটা আমার ভাগ, এটা আমার চাচার ভাগ, এটা আমার অন্য কারো ভাগ। এইভাবে অন্যের নামে কুরবানি করলে আল্লাহ কবুল করবে না। আল্লাহ স্পষ্ট বলেন, শুধু কুরবানি নয়, মুসলমান যে কোনো পশু যখন জবাই করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার শুধু বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জবাইকৃত পশু খাওয়া সকলের জন্য হালাল হয়ে যাবে। আর অন্য কারো নামে যদি কুরবানি করা হয় তাহলে এই কুরবানিটা আমার আল্লাহ কখনো কবুল করবে না। এজন্য এই 4টি কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 1 নাম্বার হলো, কুরবানি করার সময় আপনার নিয়ত শুদ্ধ থাকতে হবে। নিয়ত যদি আপনার শুদ্ধ না থাকে তাহলে এই কুরবানি কবুল হবে না। 2 নাম্বার হলো, হালাল টাকা দিয়া কুরবানি করতে হবে, তাহলে আল্লাহ কবুল করে নেবেন। 3 নাম্বার হলো, পশুর বয়স হতে হবে। পশুর বয়স ছাড়া যদি আপনি কুরবানি করেন এই কুরবানি আল্লাহ কবুল করবে না। ছাগল, দুম্বা, ভেড়া এগুলি, এই প্রাণীগুলির অন্তত পক্ষে 1 বছর বয়স হতে হবে। আর গরুর বয়স হতে হবে 2 বছর বয়স হতে হবে। এবং উটের বয়স 5 বছর হতে হবে। এছাড়া যদি আপনি পশুর যদি কুরবানি দেন তাহলে কুরবানি আল্লাহ কবুল করবে না। 4 নাম্বার হলো, অন্যের নামে কুরবানি করা যাবে না। অন্যের নামে যদি কুরবানি করেন এই কুরবানি আল্লাহ কবুল করবে না, বরং আল্লাহর নামেই কুরবানি করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া যদি আপনি কুরবানি করেন এই পশুটা খাওয়া আপনার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কুরবানিটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বান্দা কুরবানি যদি নিয়ত শুদ্ধ করে যদি করে, আল্লাহ বলেন বান্দা পূর্বের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কুরবানিটা আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে এত মহব্বত করেন, ভালোবাসেন। বিশেষ করে আখেরি নবীর উম্মতকে আল্লাহ এত দয়া করেন, ভালোবাসেন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং আমি আল্লাহর কাছে পৌঁছে বান্দা তোমার তাকওয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে পৌঁছে বান্দা তোমার তাকওয়া। তুমি যে জন্তুটাকে কুরবানি করেছো এই জন্তুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না, বান্দা তোমার অন্তরের যে তাকওয়া রয়েছে এই তাকওয়াটাই মূলত আমি আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চান বান্দা তুমি যে জন্তুটাকে কুরবানি করেছো এটা কার জন্য করেছো, আমি আল্লাহকে খুশি করার জন্য নাকি বান্দাকে খুশি করার জন্য? বড় আফসোসের বিষয়,
আমরা যে কুরবানি করি বর্তমানে আমাদের মধ্যে দেখা যায়, যখন কুরবানির জন্তুটা যখন কিনা হয়, কুরবানির জন্তু নিয়ে গর্ব করা শুরু করে অনেকে। অমকের থেকেও আমার কুরবানি বড়, অমকের থেকে আমার কুরবানির অনেক দাম, অনেক অনেক দাম, আমার কুরবানি দেখতে অনেক সুন্দর। এমন ভাবে নিজেকে বড় বলা যাবে না, কুরবানি নিয়ে প্রশংসা করা যাবে না। আল্লাহ বলে, হ্যাঁ তুমি কুরবানি, যেই কুরবানিটা তুমি দিবা, যেই জন্তুটা কুরবানি দিবা, এই জন্তুটা সঠিক জন্তু তুমি ক্রয় করবা, অর্থাৎ জন্তুটা যেন ভালো হয়, যেন কোনো খুঁত না থাকে। সুন্দর কুরবানি তুমি ক্রয় করো, তবে এই কুরবানি নিয়ে গর্ব করা যাবে না আমার কুরবানি অমকের থেকে ভালো, অনেক দামি কুরবানি এইবার আমি দিতেছি, নিজেকে বড় মনে করা। আল্লাহ বলে, না বান্দা, নিজেকে বড় মনে করিয়া যদি কুরবানি করো, এই কুরবানির কোনো ফায়দা নাই, এই কুরবানি করে কোনো লাভ হবে না, শুধু গোশত খাওয়া হবে, কিন্তু বান্দা তুমি মাফ পাইবা না, কুরবানি কবুল হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা যে পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, নিজের আপন সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য যে আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন ইব্রাহিম নবীকে, ও খলিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম রে, তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও আল্লাহর হুকুম তাকে মানতে হবে, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে ইসমাইলকে, তারপরেও তো আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম মেনেছেন। নিজেই ছুরি হাতে নিয়েছেন, দড়ি রশি হাতে নিয়েছেন, ইসমাইলকে বলে, ও বাবা, তোমাকে আমি কুরবানি করব, আল্লাহর জন্য কুরবানি করব, তুমি কি রাজি আছো নাকি? ইসমাইল আলাইহিস সালাম জবাব দেয়, ও বাবা, আল্লাহর জন্য কুরবানি হওয়া এটা তো আমার জন্য বড় ভাগ্যের বিষয়। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? কুরবানি আল্লাহর জন্য হতে পারা এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম এক বাক্যে রাজি হয়ে গেলেন, বাবা, কখন তুমি আমাকে কুরবানি করবা বলো, তুমি শুধু আমাকে বলো, ওই সময় আমি রেডি হয়ে আছি বাবা, যখন ইচ্ছা তুমি আমাকে কুরবানি করো। এরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য যখন ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়া, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন পাহাড়ের উপরে উঠে গেল, হাত পায়ের মধ্যে রশি লাগাইল, হাতের মধ্যে এবার ছুরি নিল, যখন এইবার ইসমাইলকে যখন কুরবানি করতেছে, ওই সময় এরে আল্লাহর বান্দা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করতেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফেরেশতাদের কাছে বলে, ও ফেরেশতারা, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষায় পাশ করতেছে, এটা দেখিয়া আমি আল্লাহরও অনেক ভালো লাগতেছে রে ফেরেশতারা। ও ফেরেশতারা, আমার ইব্রাহিম তো পরীক্ষায় পাশ করেছে, আর দেরি করিও না রে জিব্রাইল, যাও তাড়াতাড়ি তুমি চলে যাও। ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা নিয়া সন্তান ইসমাইলের গলায় বারবার যখন আঘাত করতেছে, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা, তুমি এত চেষ্টা করতেছো কেন, আমার গলাটা কাটতেছে না, মনে হয় তোমার অন্তরের মধ্যে এখনো আমার জন্য দয়া অনুভব হইতেছে, অতএব বাবা, আমার শরীরের জামাটা তুমি খুলে ফেলো। ইসমাইল বলে, বাবা, আমার শরীরের জামাটা তুমি খোলো।
খোলার পরে তোমার চোখে তুমি বেঁধে নাও, কারণ আমাকে দেখার কারণে মনে হয় তোমার অন্তরের মধ্যে দয়া হইতেছে। এইবার আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম নবী কেমনে পাশ করলো রে বাবা। দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের জামাটা খুলিয়া যখন এইবার নিজের চোখে বাঁধলো, এরপরে আবার চেষ্টা শুরু করে দিল। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে জিবরাইল আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ বলেছেন, জিবরাইল রে জান্নাতে তুমি চলে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো, নিয়ে আসার পরে আমার ইসমাইলের জায়গায় ওই দুম্বাটা তুমি শোয়া দাও, দুম্বাটা তুমি শোয়া দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর জান্নাত থেকে দুম্বা নিলেন, নেওয়ার পরে এবার ইসমাইলকে সরাইয়া ওই জায়গায় জান্নাতি দুম্বা শোয়া দিলেন। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এত পবিত্র একটি কুরবানি আল্লাহ তাআলা তোমার আমার সামনে দিয়েছেন। বড় মহব্বত করে, বড় দয়া করে উম্মতি মুহাম্মাদীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন এই কুরবানিটা। আল্লাহ বলেন, বান্দা এই কুরবানিটা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছি। এই কুরবানির মাধ্যমে বান্দা তোমাদের গুনাহগুলি তোমরা মাফ করে নাও। আজকে এই কুরবানির কারণে, কুরবানি আমরা টাকা পয়সা খরচ করতেছি, তারপরেও যদি কুরবানিটা যদি আমাদের কবুল না হয়, এর মতো দূর কপাল হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য এই চারটা জিনিস মাথায় রেখে আমাদের কুরবানি করতে হবে। 1 নাম্বার, কুরবানির জন্য নিয়তটা আপনার শুদ্ধ রাখতে হবে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করতেছি। 2 নাম্বার, হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। 3 নাম্বার, পশুর বয়স অনুযায়ী আপনাকে কুরবানি করতে হবে, বয়স হতে হবে, বয়স ছাড়া কুরবানি করা যাবে না। 4 নাম্বার, অন্যের নামে কুরবানি করা যাবে না। কুরবানির সময় অনেকে যখন জবাই করবে পশুটাকে, ওই সময় বড় একটি কাগজ নিয়ে আসে, নিয়ে আসার পরে নাম লেখা শুরু করে দেয়, অমকের নামে কুরবানি, এটা অমকের নামে, এটা অমকের নামে, এরকমভাবে কাগজ নিয়ে নাম লেখা শুরু করে দেয়। আল্লাহ বলে, না, একমাত্র আমি আল্লাহর জন্যই কুরবানি করতে হবে, অন্যের নামে কুরবানি করলে কোনো লাভ হবে না। বরং বান্দা শুধু বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আল্লাহ এই কুরবানিটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিস মানার তৌফিক দান করুক এবং এই 4টি বিষয় লক্ষ্য রেখে কুরবানি করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।